কনের আইবুড়ো ভাতে বর কি করছে, দাঁড়াও দাঁড়াও সবটাই বলছি তোমাদের। তো চলো শুরু করা যাক। আবার চলে এসেছি মামার বাড়ির ভিডিও নিয়েই। তো তোমরা তো জানো একটা বিয়ে বাড়ি মিটেছে, এখনো একটা বিয়ে বাড়ি আছে। তো সকাল হতেই আমি আর দিদি মিলে বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ প্রচন্ড রোদ। এখানে সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম এখন। আর তখন আমি একটু একটু চেষ্টা করছিলাম ব্যাক ক্যামেরাতে নিজের ভিডিও করার। দেখো এদিক ওদিক কেটে যাচ্ছিল মাঝে মাঝে, মাঝে মাঝে আবার ঠিকঠাক হচ্ছিল। ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরার মধ্যে যে অনেকটা ডিফারেন্স আছে সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এটা ফ্রন্ট ক্যামেরায় করা। তো যাই হোক, তারপর আমরা টোটোয় উঠে গেছি। আর আজকে আমি শ্যাম্পুও করে নিয়েছি, কারণ কালকেই বিয়ে, কালকে আর টাইম হবে না। আর তারপর বিয়ে বাড়িতে এসে এই দেখো ঝিলিক দিদিকে রেডি করে দিয়েছি। আর তোমরা জানিও কেমন লাগছে ঝিলিক দিদিকে দেখতে। আর এটা হচ্ছে ঝিলিক দিদির আইবুড়ো ভাতের সাজ। আবার বিকালে বসতে হবে মেহেন্দির সাজ সাজানোর জন্য, তাই আজকে আমরা গোটা দিনটাই এখানেই থাকবো। আর এখন চলে এসেছি ঝিলিক দিদিদের ছাদে, যেখানে সমস্ত রকম সেট আপ করা হয়েছিল। দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আর এটা হচ্ছে আমাদের নতুন জামাইবাবু। আইবুড়ো ভাতে ঝিলিক দিদি এবং জামাইবাবু কেন একসাথে, চলো সেই গল্পটাই এবার তোমাদের বলি। আসলে ব্যাপারটা হচ্ছে ঝিলিক দিদি এবং জামাইবাবুদের দুই বাড়ির পক্ষ থেকে সব অনুষ্ঠানই একসাথে করা হচ্ছে। এই কারণেই বিয়ের সমস্ত আচার অনুষ্ঠানে ওদেরকে একসাথেই দেখতে পাবে তোমরা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুটিতে জোড়ায় জোড়ায় বসে গেছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য। আর ওদিকে ক্যামেরাম্যান তো ফটো তোলা শুরু করে দিয়েছে, আর চারিপাশে ভিড়ও জমে গেছে। সবাইকেই তো দেখালাম, চলো একটু তাহলে নিজের অবস্থাটাও দেখায়। আমি তো একদম ক্লান্তই হয়ে পড়েছিলাম, আমার তখন প্রচন্ড ঘুম পাচ্ছিল। আসলে দোষটা আমারই, তার আগের দিন রাত জেগেছিলাম আর তারপর সকাল সকাল উঠে চলে এসেছি এখানে। তো যাই হোক, এইখানে শুরু হয়ে গেছে আইবুড়ো ভাতের পর্ব। আর এই হচ্ছে আমার মামি। আগের দিন তো মামির বাড়ি গেছিলামই, তোমরা দেখেছো, কিন্তু মামিকে সেদিন ভ্লগে নেওয়া হয়নি। তো মামিরও ইচ্ছা ছিল আমার ভিডিওতে আসার, তাই মামিকেও নিয়ে নিলাম। ওইদিকে মারা, মাসিরা, দিদা, ভাই সবাই দাঁড়িয়ে আছে। আর এই দেখো অপু মামা বুঝতেই পারিনি আমি অপু মামার ভিডিও করছি, পরে বুঝতে পেরে হেসেছে। তারপর আমি বললাম একটু হাই করে দে সবাইকে, তাই হাইও করে দিল। আর এইদিকে আমরা সবাই মিলে বসে আছি, এদিকে মাসি খেতেও বসে গেছে। তো মেহেন্দির পার্টটা আসছে পরের ভিডিওতে। আজকের মতো এইখানে টাটা।